কালকে মোট 44,000 নতুন রিক্রুটমেন্টের কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে 44,000 নতুন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলে কিন্তু নেওয়া হবে। 30 মে কিন্তু নতুন নোটিফিকেশন আসবে শিক্ষক শিক্ষিকার, এবং 3-4 দিন পরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ। এই 44,000 ভ্যাকেন্সির মধ্যে 24,000-এর মতন যারা চাকরি হারিয়েছেন তাদের মধ্যেই নেওয়া হবে, এবং 20,000-এর বেশি রয়েছে সেই 20,000 নতুন যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু এটা করা হয়েছে। এই 20,000-এর মধ্যে 8,000-এর বেশি রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদ। সেই গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের সিলেবাসটা কি সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিও। যারা জানো তাদের এই ভিডিও দেখার দরকার নেই, আর যারা জানো না মনে মনে ভাবছো যে হ্যাঁ আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা দেব, তারা অবশ্যই সিলেবাসটা জানা অবশ্যই তোমাদের দরকার, এবং এই সম্বন্ধে বোধগম্য হওয়া খুবই দরকার। ঠিক আছে, তো ভিডিও অবশ্যই বেশি বড় নয়। দেখো প্রথমত বলে দিই, এখানে গ্রুপ সি পদ যেটা রয়েছে, গ্রুপ সি পদের যে পদের নাম অবশ্যই ক্লার্ক পদ, এটা তুমি পাবে। আবেদন অনলাইনে হবে, কবে আসবে সব বলে দেওয়া হবে, বা তোমরা জানতেও পারবে, সেটা কোনো বড় ব্যাপার না। মোট পরীক্ষা 100 নম্বর হবে। এই 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা 60 নাম্বার আছে। ঠিক আছে, একাডেমিক যে কোয়ালিফিকেশন রয়েছে, তুমি 10th পাস হলেই তুমি হয়ে যাবে ভাই এই পরীক্ষার জন্য যোগ্য। ঠিক আছে, আর টাইপিং টেস্ট হচ্ছে 25 নাম্বার রয়েছে এখানে, এবং পার্সোনাল টেস্ট বা ইন্টারভিউ যদি 5 নাম্বার রয়েছে। তার মানে কথা হচ্ছে তোমার হাতে রয়েছে এখন 60 নাম্বার লিখিত পরীক্ষা, এটা পাস করলেই এইগুলো পরে দেখা হবে। ঠিক আছে, এটা এবার এই 60 নাম্বার লিখিত পরীক্ষার মধ্যে কি কি থাকবে একটু ভালো করে বুঝে নাও। আমি দেখছিলাম একটু আগেই যে সবকিছুই এক রয়েছে, এর আলাদার জন্য আলাদাভাবে প্রেশার নেওয়ার কোনো দরকার নেই। যারা পুরনো স্টুডেন্ট তাদের জন্য জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ এবং পাটিগণিত, জাস্ট অ্যারিথমেটিক, এবং অ্যারিথমেটিকে এইগুলো সবই রয়েছে। যারা তোমরা পুরনো স্টুডেন্ট রয়েছো, যারা এতদিন পড়াশোনা করেছো, সবই তোমরা করেছো, এর জন্য আলাদাভাবে প্রেশার ক্রিয়েট করে নতুনভাবে পড়ার কোনো দরকার নেই। যারা এই কথা তাদের উদ্দেশ্যেই বলছি, যারা দিনরাত মানে প্রত্যেকদিন স্বপ্ন পরিবর্তন করে অ্যাকচুয়ালি, যে আমরা এতদিন পুলিশের জন্য পড়েছিলাম, এখন এসে গ্রুপ সি পদের জন্য পড়বো। স্বপ্ন যারা পরিবর্তন করছো তাদের স্বপ্ন পূরণ খুব মানে কম চান্স হওয়ার, স্বপ্ন পূরণ হওয়ার। ঠিক আছে, তো আলাদাভাবে প্রেশার করে এইগুলো করার কোনো দরকার নেই যারা পুরনো স্টুডেন্ট তাদের জন্য। বাট যারা নতুন স্টুডেন্ট তাদের জন্য একটা অবশ্যই গোল্ডেন অপরচুনিটি রয়েছে, সবার জন্য একটা গোল্ডেন অপরচুনিটি। আমরা একটা কথা জানি, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। অবশ্যই যদি এই নোটিফিকেশন যদি বেরোবে, যখন বলেছে অবশ্যই বেরোবে, তো কোনো কিছুর থেকে না থেকে একটু কিছু তো ভালো, হ্যাঁ কি না? তো সেই হিসাবে আমার পক্ষে ভালো ভাই, কোনো আর্গুমেন্ট নয়। আশা করছি তো গ্রুপ সি পদের জন্য এই হচ্ছে সিলেবাসটা। নতুন করে পড়ার কোনো দরকার পড়ে না যারা পুরনো স্টুডেন্ট তাদের জন্য, আর যারা নতুন তাদের জন্য তো অবশ্যই একটু পড়তেই হবে, কিছু করার নেই। এরা হচ্ছে লিখিত পরীক্ষা। এখানে জেনারেল নলেজ 15 নম্বর থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর থাকবে, ইংরেজি 15 নম্বর থাকবে, এবং পাটিগণিত 15 নম্বর থাকবে। এটা যেহেতু আমি এখানে তোমাদের অঙ্ক করাই, তো এই 15 নম্বরের জন্য আলাদাভাবে পড়ার কোনো প্রয়োজন পড়ে না, যা শেখানো হচ্ছে মোর দেন এনাফ। ঠিক আছে, মুখোমুখি করতে পারবে। তো এখানে 60 নাম্বার অবশ্যই থাকে, এমসিকিউ থাকবে। এটা হচ্ছে গ্রুপ সি পদের জন্য, তোমরা দেখে নাও এখানে। আর গ্রুপ ডি পদের জন্য এখানে রয়েছে এটাই, এখানে গ্রুপ ডি 50 নাম্বার থাকবে, 45 নাম্বার হচ্ছে লিখিত পরীক্ষা, এবং ইন্টারভিউ 5 নাম্বার থাকবে। একই জিনিস, খালি ইংলিশটা থাকবে না এখানে। ঠিক আছে ভাই, এটা তো এখানে 60 নাম্বার মানে 60 মিনিটের মধ্যেই তোমাদের পরীক্ষা দিতে হবে। এমসিকিউ টাইপে থাকে, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে 1 নাম্বার করে। ক্লিয়ার? আশা করি যে বোঝাতে পেরেছি। এবং এটা হচ্ছে সেটাই 15 করে 45 নাম্বার হবে এটা। আর জিনিস একই, শুধুমাত্র এখানে ইংলিশটা নেই, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, পাটিগণিত সমস্ত কিছু একই রয়েছে, সিলেবাস কিন্তু একই রয়েছে। ঠিক আছে, তো এটাই বলার জন্য আজকে ভিডিও। আর একটা কথা বলি, অঙ্ক মানে কথা হচ্ছে যারা পুরনো স্টুডেন্ট, কোনো ব্যাচের দরকার নেই। অবশ্যই ফর্ম বেরোবে, ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও, যখন পরীক্ষা হবে তখন দেখা যাবে। আলাদাভাবে প্রেশার ক্রিয়েট করে আমার মনে হয় এর জন্য পড়া এখন ঠিক হবে না। স্বপ্ন পরিবর্তন করে, যে এতদিন আমি অন্য পড়াশোনা করেছি অন্য এক্সামের জন্য, এখন এর জন্য পড়াশোনা করবো পরীক্ষা তাড়াতাড়ি হবে বলে, এটা ঠিক হবে না আমার মনে হয়। এবার তোমাদের ব্যক্তিগত জীবন, তোমরা যেটা ভাবে সেটাই করো। বাট যারা নতুন স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অবশ্যই সেরকমভাবেই পড়াশোনা করতে হবে। এই ধরা মানে যদি গ্রুপ সি এবং গ্রুপ ডিকে টার্গেট করে, তাহলে এই অনুযায়ী তোমাদের পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো সেটাই বলার ছিল। আর এইটুকুই ভিডিওটা, সময় বেশি নষ্ট করলাম না। আর বেশি ভিডিও বড় করা উচিত নয়, তোমাদের সময়ের মূল্য অনেকটাই, আমারও অনেকটাই। ঠিক আছে ভাই, সবাই ভালো থেকো।